সমুদ্রতল বা তীরবর্তী মাটির গভীরে ভূমিকম্প অথবা টেকটনিক প্লেটের আকস্মিক উত্থান পতনের ফলে সমুদ্রের পানিতে কম্পনে তৈরি হয়, ফলে সেখানে বিশাল আকারের ঢেউয়ের সৃষ্টি হয়। সেই ঢেউয়ের ফলে পানি আরো ফুলে উঠে যখন প্রবল বেগে ধাবিত হতে থাকে সেটাকেই সুনামি বলে বর্ণনা করা হয়। এবার রাশিয়াতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। দেশটির প্রশান্ত মহাসাগরীয় উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পরপরই এই সতর্কতা জারি করা হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পনের মাত্রা ছিল 7.4। মূলত পরপর 3টি শক্তিশালী ভূমিকম্পনের পর এই সুনামি সতর্কতা জারি করা হয়। সংবাদ মাধ্যমগুলো বলছে, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে USGS জানিয়েছে এর মধ্যে একটি ভূমিকম্পের মাত্রা ছিল 7.4। USGS এর তথ্য অনুযায়ী কামচাটকার পেট্রোপাভলভস্ক কামচাৎস্কি শহরের উপকূলবর্তী একই এলাকায় মাত্র 32 মিনিটের ব্যবধানে 3টি বড় ভূমিকম্প অনুভূত হয়। এর মধ্যে 2টি ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে 6.7 এবং একটি ছিল 7.4। এরও আগে ওই একই এলাকায় আরও একটি 5 মাত্রার ভূমিকম্প ঘটে। পেট্রোপাভলভস্ক কামচাৎস্কি শহরটি কামচাটকা অঞ্চলের একটি প্রধান বন্দর ও প্রশাসনিক কেন্দ্র। শহরটিতে 1,63,000-এর বেশি মানুষের বসবাস রয়েছে। এদিকে 7 মাত্রার বেশি শক্তিশালী ভূমিকম্পের ফলে সমুদ্রের নিচে প্লেট সরলে সাধারণত সুনামি তৈরি হওয়ার আশঙ্কা থাকে। এখন পর্যন্ত বড় কোনো সুনামির খবর পাওয়া না গেলেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উপকূলবর্তী এলাকাগুলোর লোকজনকে সজাগ থাকার পরামর্শ দেওয়া হয়েছে। প্রশান্ত মহাসাগরের ভূকম্পন সক্রিয় রিং অফ ফায়ার অঞ্চলে অবস্থিত হওয়ায় এই ধরনের ভূমিকম্প এই অঞ্চলে প্রায়শই ঘটে থাকে। তবে একই স্থানে এত কম সময়ের ব্যবধানে এই মাত্রা 3টি ভূমিকম্প বিরল ঘটনা। রাশিয়ার প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ স্থানীয় পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং জরুরি প্রয়োজনে আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে। শহরটি উপকূলবর্তী হওয়ায় সুনামির সম্ভাব্য অভিঘাত নিয়ে চিন্তিত স্থানীয় প্রশাসন। এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা অবকাঠামোগত ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। ভূকম্পন বিশ্লেষক ও আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। যদি সাগরের পানির উচ্চতা বা প্রবাহে অস্বাভাবিক পরিবর্তন দেখা দেয় তবে সুনামির সতর্কতা জোরদার করা হবে। সুনামি শব্দটি এসেছে জাপানি ভাষা থেকে, যার অর্থ হারবার ওয়েভ বা পোতাশ্রয়ের ঢেউ। এটিকে বিশাল আকারে শক্তিশালী জলোচ্ছ্বাসও বলা হয়। সমুদ্রতলে আগ্নেয়গিরি থেকে হঠাৎ অগ্ন্যুৎপাতের কারণেও সুনামি তৈরি হতে পারে। সুনামি পানিতে তৈরি হলেও প্রায় 90% ক্ষেত্রেই এই বিপর্যয়ের মূল কারণ হচ্ছে সমুদ্রের তলদেশের ভূমিকম্প। উপকূলের কাছে সমুদ্রের পানির গভীরতা কম, তাই যখন ধেয়ে আসা জলরাশি সেটায় ধাক্কা খায় তখন বেগ কিছুটা কমে গেলেও ঢেউয়ের উচ্চতা অস্বাভাবিক রকম বেড়ে গিয়ে প্রলয়ঙ্করী আকার ধারণ করতে পারে।